মহেশতলা দ্য হোপ ফাউন্ডেশন আয়োজিত মেঘা কুকিং অডিশন রাউন্ড 2025 ক্রিয়েটিভ সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রেজেন্ট কিচেন কলাকার অনুষ্ঠিত হলেও মহেশতলা হোপ ফাউন্ডেশন আয়োজিত করেছিলেন কুকিং অডিশন। এই সংস্থা অন্যান্য আরও একাধিক এনজিওর সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করতে চায়। তাদের মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন সহ সমাজে পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করে তোলা। এই সংস্থার প্রেসিডেন্ট তামান্না পারভিন বিবি, সেক্রেটারি আজিজুল ইসলাম মোল্লা ও ট্রেজারার প্রিয়াঙ্কা হালদার। প্রেসিডেন্ট তামান্না বলেন, তাদের সামনে অনেক লক্ষ্য। মহেশতলায় তারা একটা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চায়। তবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে তারা মূলত একটা রান্নার প্রতিযোগিতা করেছেন। সেখানে গৃহবধূরা কচু বাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্না করেন। তিনি আরও বলেন, তারা একটা স্কিল ডেভেলপমেন্ট হাবের উদ্বোধন করলেন, যার মাধ্যমে খুব সামান্য খরচে মানুষকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি উমা ব্যানার্জি বলেন, তারা রাস্তার ধারে পড়ে থাকা অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করে, তারা পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করে, অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেয়। দেবশ্রী দাস ও নিবেদিতা এই প্রতিযোগিতায় এসে খুবই খুশি। তারা তামান্নাদিকে অভিনন্দন জানান। খুশির ঝুড়ি থেকে বিশ্বনাথ বাবু বলেন, তারা পথ শিশুদের ও পিছিয়ে পড়া শিশুদের একটা স্কুল চালান। সেই স্কুলে প্রথমে 10 জন ছাত্র থাকলেও এখন শতাধিক ছাত্র আছে। আমি তামান্না, ফাউন্ডার অফ মহেশতলা দ্য হোপ ফাউন্ডেশন। তো বেসিক্যালি আমাদের এই হোপ ফাউন্ডেশনের উদ্দেশ্য হয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট। আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি। তো দীর্ঘদিন ধরে আমরা নানা ধরনের জিনিস নিয়ে, নানা ধরনের সমাজসেবা কাজকর্ম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে মূলত যে কারণে আমাদের এই অনুষ্ঠান, সেটা ছিল যে আমরা বাড়িতে যে মেয়েরা বন্দি হয়ে আছে, বিশেষ কিছু পড়াশোনা না করার জন্য, তারা কোনো ভালো চাকরি বাকরি করছে না, তারা কিছু করতে চাইছে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না, তাদের সেই পথে আলো দেখানোর উদ্দেশ্যে আজকে আমাদের এখানে একটা কুকিং কম্পিটিশন করা হয়েছিল, যে যারা খুব ভালো বাড়িতে রান্না করেন তারা সেই রান্না নিয়েও এগোতে পারেন, তারা সেই রান্না নিয়েও অনেক কিছু করতে পারেন। তো সেটা নিয়ে আমরা আজকে একটা কুকিং কম্পিটিশন করেছিলাম। তার পাশাপাশি আমাদের একটা নতুন পরিকল্পনা, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা একটা লঞ্চ করছি, যেটার নাম দেওয়া হয়েছে স্কিল অ্যাকুইজিশন হাব। এই স্কিল অ্যাকুইজিশন হাবের মাধ্যমে আমরা আমাদের আশেপাশের মেয়েরা যারা আছে, যারা মানে পড়াশোনা খুব একটা ভালো করছে না বা করতে পারছে না কোনো কারণে, তারা এইখান থেকে বিভিন্ন কোর্স, যেগুলো খুবই সাধারণ কিছু অ্যামাউন্ট নিয়ে আমরা করাচ্ছি, যেটা খুব সহজেই তারা জয়েন করতে পারবে। তো সেইখানে আমরা তাদেরকে এই প্রফেশনাল কোর্সগুলো করাচ্ছি, যাতে ওরা মানে বাড়ি থেকেই কিছু রোজগার করার পথ খুঁজে পায় তার জন্য। এবং এর সাথে সাথে একটা খুব বিশেষ জিনিস আমরা যেটা করেছি, যে মহেশতলা হোপ ফাউন্ডেশন মহেশতলার বুকে কাজ করছে। আমরা খুব রিসেন্ট এসেছি, কিন্তু আমাদের আগে থেকে যে সমস্ত সংস্থারা অলরেডি মহেশতলায় কাজ করছে, মহেশতলাকে উজ্জ্বল করছে, শুধু মহেশতলা না, মহেশতলা এবং বজবজ দুটোই যেভাবে ওনারা কাজ করে এসছেন, যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি, আমরা তাদেরকে আজকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। সেখানেই আমার বাদিকে আছেন খুশির ঝুলি থেকে বিশ্বনাথ দা, আর এদিকে আছেন মহেশতলা ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে উমাদি। আরো অনেকগুলো গেস্ট আমাদের ছিলেন, যেমন বজবজ অঙ্কুর ছিল আমাদের সাথে, তারা এই মুহূর্তে নেই। তো আমি চাই যে আমাদের এই সোসাইটিতে যে একটা মিথ আছে, যে যারা একই প্রফেশনে কাজ করছেন তারা কোনোদিন বন্ধু হতে পারেন না, তারা একে অপরকে সবসময় রেষারেষি করে চলেন, এটা কিন্তু একদমই না। আমি নিজে একজন ইভেন্ট অর্গানাইজার। আমি মহেশতলার বুকে ক্রিয়েটিভ সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি কোম্পানি চালাচ্ছি, যেটা দীর্ঘদিন ধরে চলছি। তো সেটা নিয়ে আমার একটা অভিজ্ঞতা, যে একটা রেষারেষি, যে ইভেন্ট ম্যানেজমেন্ট বলে যারা আছে তারা কেউ কোনোদিন বন্ধু হতে পারে না। কেন হতে পারে না? আজকে আমরা এইখানে সমাজ সেবার কাজ করছি, সমাজ সেবা যারা করছি, আমাদের সবার উদ্দেশ্য এক, ফিল্ড আলাদা হতে পারে। তো আমরা এখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে সবাই একসাথে হাতে হাত দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের সকালের কাছে আমাদের অনুরোধ, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে আমাদের সহকর্মী, যাদের জন্য মহেশতলা দ্য হোপ ফাউন্ডেশন আজকে এত সুন্দরভাবে কাজ করতে পারছে, তাদের জন্য তারাও যাতে এখান থেকে একটা প্ল্যাটফর্ম পায়, তারাও যাতে লাইফে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলছি। রেসিপি আমরা কোনো থিম দিইনি, আমরা সবাইকে বলেছি আপনারা যেটা সব থেকে ভালো পারেন সেটা করবেন। আপনারা দেখলে অবাক হয়ে যেতেন আজকে যে কিছু কিছু মানে কচু বাটা নিয়েও মানুষ এসছে, মানে নর্মাল যেগুলো আমরা বাড়িতে করি সেই রকম একটা খাবার দাবার নিয়েই আজকে হয়েছে।
দেখুন, আমার যদি লং টার্ম ভিশন বলেন, তাহলে আমাদের লং টার্ম ভিশন হচ্ছে আমরা একটা বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছি। আমাদের প্রজেক্ট হচ্ছে যে আমরা যেন মহেশতলার বুকে একটা বৃদ্ধাশ্রম আনতে পারি, এবং আমাদের সাথে যুক্ত আছে কিছু মানসিক প্রতিবন্ধী মেয়েরা যাদের যাদের ফিউচারে দায়িত্ব নেওয়ার লোক নেই, তাদের মা মারা গেলে তাদের দেখার কেউ নেই। আমরা তাদের জন্য কাজ করতে চাই, আমরা তাদের জন্য একটা থাকার ব্যবস্থা করতে চাই। আমার নাম তামান্না, আমি হচ্ছি প্রেসিডেন্ট মহেশতলা হোপ ফাউন্ডেশনের। মহেশতলা দা হোপ ফাউন্ডেশনের তরফ থেকে এখানে ক্রিয়েটিভ সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্টের কিচেন কালাকারের মেগা কুকিং অডিশনের ফার্স্ট রাউন্ড এখানে আমরা অনুষ্ঠিত করলাম, এবং সেই প্ল্যাটফর্মে আমরা আমাদের সঙ্গে আরো অনেক অতিথিদের আমাদের সঙ্গে পেয়ে গেছি। মহেশতলা হোপ ফাউন্ডেশন নিজে একটা এনজিও হিসেবে কাজ করতে চায়, এবং একটা কথিত আছে যে একটা এনজিও নাকি আরো যখন এরকম শুরু করি আমরা, যে আর অন্য কোনো এনজিওকে পাশে পাবে না, অন্য কোনো ইনস্টিটিউশনকে কোনো কাজ করতে গেলে পাশে পাবে না। আজকে শুধু তাই না, আমরা একটা স্কিল এনহ্যান্সমেন্টের একটা কোর্সেরও একটা ব্রোশিওর ওপেন করলাম। তো এখানে আমাদের সঙ্গে আমাদের অতিথি হয়ে বন্ধু হয়ে যারা আছেন, আমাদের খুশির ঝুলির থেকে বিশ্বনাথ দা আছেন, আরটিডিআই থেকে টিঙ্কু ম্যাম আছেন, এবং মহেশতলা ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে উমা ম্যামও আছেন। তো আমরা তাদের থেকে হচ্ছে শুনে নেব যে আমাদের সঙ্গে যে আমরা যে কাজটা করতে চাইছি একসাথে থেকে একই প্ল্যাটফর্মে, তারা সেটা কিভাবে নিচ্ছেন, এবং তাদের জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। এবং আমরা এই মিথটাকে ভুল প্রমাণিত করতে চাই যে একসাথে একই রকম অর্গানাইজেশন পাশাপাশি থেকে কাজ করতে চায় না। আমরাও সমাজের উন্নতিতে কাজ করতে চাই, পিছিয়ে পড়া মানুষজন বা যারা অবহেলিত হচ্ছেন তাদের নিয়ে কাজ করতে চাই, ওনারাও সেটাই চাইছেন। সেই নিরন্তর প্রচেষ্টাটা যাতে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটাই আমাদের উদ্দেশ্য। আমি আরটিডিআই কর্ণধার টিঙ্কু শর্মা চক্রবর্তী। এছাড়া আমাদের আরটিডিআই হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর ওয়েলফেয়ার সোসাইটির আমি সেক্রেটারি। তো আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি, যেমন আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করি ছেলে মেয়েদের সবার জন্য। বিশেষ করে মেয়েদের জন্য আমরা ফ্রি অফ কস্টে ট্রেনিং করাই, যেটা হাতে কারিগরি শিক্ষা, যাতে ওরা ইন ফিউচারে কিছু করে নিজেরা কিছু আর্ন করতে পারে। এখানে তামান্না আমাকে ইনভাইট করেছে মহেশতলা হোপ ফাউন্ডেশনের তরফে, ওরা যে কাজ করছে আমরা চাই সবাই একসাথে যাতে এগিয়ে যেতে পারি। কারণ একটি এনজিও আরেকটি এনজিওর সাথে মিলে ঝুলে যদি কাজ করে, তাহলে কিন্তু কাজটা আরো আলটিমেটলি আমরা চাইছি সমাজের উন্নতি। সেখানে সবাই একসাথে কাজ করাটা আমার মনে হয় খুবই একটা ভালো দিক। আমি মহেশতলা ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি উমা ব্যানার্জি। আমাদের মহেশতলা ওয়েলফেয়ার ট্রাস্ট হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংস্থা। 3 বছরের আমাদের প্রচেষ্টায় আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। মহেশতলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিশেষত রাস্তার ধারে পড়ে থাকা অসহায় মানুষদেরকে চিকিৎসার হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে তাদের ভর্তি করা হয়। এছাড়া যারা পয়সার অভাবে বা আর্থিক দিক থেকে যারা পিছিয়ে পড়া ছেলে মেয়ে, তাদেরকে আমরা সহযোগিতা করে তাদেরকে পড়াশোনার প্রচেষ্টা আমরা এগিয়ে নিয়ে যাই। এছাড়া অসহায় বৃদ্ধ বৃদ্ধা যাদের থাকার বাড়ি নেই, ঘর নেই, তাদেরকে আমরা নিয়ে যাই বৃদ্ধাশ্রমে। আমরা এই সমস্ত কাজ করে থাকি। আমরা চাইছি যে আমাদের মতন যারা আরো সংস্থাগুলো আছে তারা সবাই একসাথে এগিয়ে আসুক, এবং আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা চাই যে প্রচেষ্টাকে আমরা বাড়িয়ে যাই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এই জন্য আমরা চাই যে সবাই মিলে আমরা একসাথে এসে আমরা কাজ করতে চাই। আমি মহেশতলা বজবজের পক্ষে খুশির ঝুলির পক্ষ থেকে এখানে এসেছি প্রতিনিধি হিসেবে। মূলত নানান বছর সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করি। বর্তমানে আমরা একটি স্কুল চালাই, যেটা খুশির ঝুলি নামে। এখানে মূলত শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যারা নিত্যদিন বস্তিতে থাকে এবং ঘুরে বেড়ায়, এছাড়া চুরি চামারি করতো, সেই সমস্ত শিশুদের নিয়ে এসে আমরা, কেউ ভিক্ষা করতো, সেই সমস্ত শিশুদের নিয়ে এসে আমরা এক জায়গায় বসে পূর্ব রেলের সহায়তায় দুটি ঘরে আমরা স্কুলটা চালাই। প্রথম আমরা 10 জন স্কুল নিয়ে ছাত্রছাত্রীদের চালাতাম। এখন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 130। বহু মানুষ আসে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কারুর যদি বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠান থাকে বা জন্মদিন বাড়ি থাকে, তারা আমাদের বাচ্চাদের সঙ্গে সেলিব্রেশন করে। এবং আপনাদের পক্ষ থেকে, আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আবেদন করব, আপনারাও আমাদের এই মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিন। আমি ফার্স্ট টাইম এসেছি, আমি ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছি, আমার খুবই ভালো লেগেছে। আবার যদি হয় তো আমি আবার আসবো এখানে। ফার্স্ট টাইম ভালোই লাগছে।
প্রথমবার এসছি, একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম, আবারও আসবো। আর তামান্না দিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। এই পরিবেশটা খুব ভালো লাগলো, এরকম জায়গা তো আসিনি কোনোদিন, এই প্রথম আসলাম। এইখানকার মানে ম্যানেজমেন্টের ইয়েটা খুব ভালো লাগলো, এতক্ষণ দেখলাম, খুব ভালো আনন্দ করলাম, সবার সাথে মজা গল্প সবকিছু হলো, খুব ভালো লাগলো। এনাদের বিচারকদের জাজমেন্টদের মানে বিচারটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর, যারা রান্না করেছেন সুন্দর সুন্দর রান্না, খুব ভালো লাগলো। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার? আমি বাটানগর বদ্দিরবাগ থেকে এসেছি, আমার নাম সীমা গুহরা। আমি তো প্রথম এরকম একটা ইভেন্টে যোগদান করেছি, করে ভীষণই ভালো লাগলো যে এই ব্যাপারগুলো হয়, জানতে পারলাম। আর আমার কাছে এটা প্রথম অভিজ্ঞতাটা প্রথম, খুবই ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম শ্রেয়া জানা, আমি জগতলা থেকে এসেছি, বাটানগর জগতলা থেকে এসেছি। নতুন এক্সপিরিয়েন্স হলো এবং যে জন্য সংগঠনটা যেটা জানতে পারলাম, এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ মেয়েদের জন্য, এবং যারা বেরোতে পারে না ঘর থেকে বা বিভিন্ন কাজ জানে, এবং তাদের সেই জানাটা বা শেখাটা হয়তো সংসারে চাপে পড়ে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, এবং এনাদের জন্য খুবই ভালো। এবং সবাই মহিলারা যারা ঘরের মধ্যে থাকে তাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, এবং শেখার যে শেষ হয় না, এই ফাউন্ডেশন সেটাই বুঝিয়ে দিয়েছে যে শেখা শেষ হয় না। ভালো লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্সও হলো, খুব ভালো লাগলো। এটা প্রত্যেকটা ঘরোয়া মেয়ে মহিলারা যারা বাইরে গিয়ে কিছু করে উঠতে পারে না, এটা তাদের কাছে একটা প্রথম পদক্ষেপ, একটা প্ল্যাটফর্ম। আমিও এই প্রোগ্রামে প্রথম অংশগ্রহণ করেছি, করে আগে কখনো এইরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করিনি, তবে ভালো লাগলো, পরিবেশটাও ভালো লাগলো। এখানে এসে অনেক কিছু জানলাম, যেটা নিজে জানতাম না, যেটা পারতাম না, অন্যদের কাছে সেগুলো শিখলাম। সবার সান্নিধ্যে খুব ভালো লেগেছে। ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি। তো আজকে মহেশতলা হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্রিয়েটিভ কিচেনের থেকে ক্রিয়েটিভ কালাকারের যে শুভ সূচনা হতে চলেছে, সেই শুভ সূচনাতে আমন্ত্রিত আমরা বজবজ অঙ্কুর পরিবার। অঙ্কুর পরিবারের পক্ষ থেকে তামান্না দিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন একটি এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। প্রতিটা মহিলাকে আগামী দিনে স্বনির্ভর হতে হবে, এই উদ্দেশ্যে এই যে কর্মসূচি গ্রহণ করেছে তামান্নাদি টিম মহেশতলা হোপ ফাউন্ডেশন, তার জন্য বজবজ অঙ্কুর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের বজবজ অঙ্কুর পরিবারের পক্ষ থেকেও সারা বছর এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়, বিভিন্ন রকম প্রজেক্ট গ্রহণ করা হয়। তার মধ্যে সবথেকে অন্যতম যেটা হলো সেটা বজবজ অঙ্কুরের পাঠশালা। আমরা একটি দুস্থ বাচ্চাদের নিয়ে পাঠশালা করেছি, বজবজ অঙ্কুরের পাঠশালা, যেটি হলো কালীপুর জুট মিলের ভিতরে, যেখানে প্রায় 120টি বাচ্চা যারা নিরক্ষর, নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, পাওয়া কথা পারে না, এমন বাচ্চাদের নিয়ে। তো যদি আপনারা চান আমাদের এই পাঠশালায় একদিন আসতে পারেন, আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। চাইলে একদিন বাচ্চাদের টিফিনও করাতে পারেন, অথবা এই বাচ্চাগুলো বই, খাতা, পেন, পেন্সিল যে কোনো রকমভাবে আপনারা সাহায্য করতে পারেন। এমনকি আপনাদের যদি যে বিবাহবার্ষিকী, জন্মদিন, যে কোনো অ্যানিভার্সারিতে এসে বাচ্চাগুলোর সঙ্গে আপনারা আনন্দ ভাগ করে নিতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। এই বলে শেষ করছি।